অবশেষে তাহলে শেষমেশ আসছে কি ভার সিস্টেম। রেফারিং এর কিছু ভুল ত্রুটির জন্য কিন্তু আমরা দেখেছি অনেক ভালো ভালো ম্যাচ নষ্ট হয়ে যায়। অনেক ভুল সিদ্ধান্ত, অনেক বিতর্কিত প্রশ্ন তুলে আনে রেফারিং নিয়ে। সেই মতো এখন কিন্তু একটাই উপায় সমর্থকরা চোখে দেখছে, সেটা হচ্ছে ভার। ভার আসলে হয়তো এই সমস্যার সম্মুখীন সমর্থকরা, প্লেয়াররা এবং টিমরা কখনোই দেখতে পারবে না। তো তার জন্যই ভার সিস্টেমকে আনা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট এই ভিডিওতে শেয়ার করা রয়েছে। এর পাশাপাশি মোহনবাগান দলের এক তারকা বিদেশি প্লেয়ারকে নিয়েও কিছু বলার রয়েছে। তো প্রথমে ভার সিস্টেম নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করি। ভারতীয় ফুটবলে আসতে চলেছে ভার, এমনটাই খবর রয়েছে। আইএসএল এর পরবর্তী মরশুমে ভার আনতে আশাবাদী সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। রেফারি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, কারণ রেফারির কিছু কিছু সিদ্ধান্ত বিতর্কিত প্রশ্ন তুলে এনেছে। কিছু কিছু সিদ্ধান্ত অনেক ভালো ভালো ম্যাচকে নষ্ট করে দিয়েছে এবং সেটা নিয়ে কিন্তু ক্ষুব্ধ সমর্থক থেকে শুরু করে টিম প্লেয়ার। তাই প্রতি বছরের মতো এই বছরও রেফারি নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আর সেই সমস্যার সমাধান এবার নিয়ে আসতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেই সমস্যার সমাধান একমাত্র ভার হতে পারে। কিন্তু ভার আনলেই কি রেফারির পারফরমেন্স খুব ভালো হবে? এমনটা নয়। ভার আনলে হয়তো এর থেকে ভালো রেফারির পারফরমেন্স হতে পারে, আবার নাও হতে পারে। কারণ ভারের আগে প্রয়োজন রেফারিদের এডুকেশন। রেফারি যত বেশি ইনভলভ হবে ম্যাচের মধ্যে, যত বেশি শিখবে রেফারি নিয়ে কিভাবে, কোথায়, কোন পজিশনে, কোন পরিস্থিতিতে কী রকম সিদ্ধান্ত নিতে হবে, এইগুলো রেফারি নিজে থেকে শিখতে হবে। এইগুলো যদি নিজেরা রেফারি না শেখে তাহলে ভার এনেও কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু ভার আনলে অবশ্যই কিছুটা তো সমস্যার সমাধান অবশ্যই হবে। আর সেই ভার আনার আশাবাদী রয়েছে এখন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই মুহূর্তে বড় খবর যেটা জানা গেছে যে আইএসএল এর পরবর্তী মরশুম থেকেই ভার সিস্টেম চালু হয়ে যাবে আইএসএল এ, এবং ভার আসলে হয়তো আমরা দেখতে পারবো যে অনেক ভালো ভালো ম্যাচ নষ্ট হচ্ছে না, অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত সব ঠিকঠাকই হচ্ছে, কোনো ভুলভাল সিদ্ধান্ত রেফারির কাছ থেকে আসছে না। এটা কিন্তু আমরা আগামী মরশুমে দেখতে পারবো। আর ভার আসলে কিন্তু আইএসএল এর মানটাও হয়তো অনেকটা বেশি বেড়ে যাবে, কারণ আইএসএল এর মান এখন অনেকটাই ভালো জায়গায় এসছে, কিন্তু একটা জায়গায় পিছিয়ে রয়েছে, সেটা হচ্ছে রেফারি। রেফারি ভালো হচ্ছে না বলেই কিন্তু একটা জায়গাতেই পিছিয়ে রয়েছে আইএসএল এর একটা মান। তো যাই হোক, যদি ভার আসে তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ভার আসার সম্ভাবনা কিন্তু এখন 90% রয়েছে। আর যেটা নিয়ে এই মুহূর্তের বড় খবর যে আগামী মরশুমে ভার আসছে। তো এই বিষয়টা নিয়ে তোমরা কতটা কি খুশি, কতটা কি তোমাদের মতামত রয়েছে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত শেয়ার করো। এবার কথা বলবো মোহনবাগান দলের একজন তারকা ফুটবলার, বিদেশি ফুটবলারকে নিয়ে, টম অ্যালড্রেড। শুরুতে টম অ্যালড্রেডের ডিফেন্স নিয়ে কিন্তু আমরা অনেক প্রশ্ন তুলেছি। অনেক প্রশ্ন উঠেছে যে এই কেমন বিদেশি প্লেয়ারকে নিয়ে এসছে মোহনবাগান দল, আর শুধুমাত্র এ লিগ থেকেই কেন বিদেশি প্লেয়ার নিয়ে আসে, এটা নিয়ে তো আমাদের প্রশ্ন থাকছে। আবার সেই এ লিগ থেকেই টম অ্যালড্রেডকে কেন নিয়ে আসছে, কেমন ডিফেন্ডার, একদমই ভালো নয় ডিফেন্ডারটি। এরকম অনেক প্রশ্ন কিন্তু আমরা শুরুতে করেছি এই টম অ্যালড্রেডকে নিয়ে, অনেক আলোচনাও করেছি। কারণ টম অ্যালড্রেড শুরুতে ভালো খেলতে পারেনি, ভালো পারফরমেন্স দিতে পারছিল না। কিন্তু সেই টম অ্যালড্রেড যাকে নিয়ে এত ভয় ছিল, সেই টম অ্যালড্রেড কিন্তু এখন মোহনবাগান দলের ডিফেন্সের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন। নিজে হাতে নেতৃত্ব দিচ্ছে ডিফেন্সকে, আর তার নেতৃত্বে ডিফেন্স কিন্তু এখন রক সলিড ডিফেন্স হয়ে গেছে মোহনবাগান দলের। তার পাশে অ্যালবার্তো রদ্রিগেজ এবং নিজের যে জুটি তৈরি করেছে টম অ্যালড্রেড, তাতে করে কিন্তু এক কথায় অনবদ্য এখন মোহনবাগান দলের ডিফেন্স। আর রিসেন্টলি তার পারফরমেন্স যদি দেখো, টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রদ্রিগেজ লাস্ট 4টে ম্যাচ খেলেছে, সেখানে কোনো রকম গোল খায়নি, শুধুমাত্র একটা গোল খেয়েছে, সেটাও আবার সেট পিসে। তো সেট পিস ছাড়া, ওই একটা গোল ছাড়া কিন্তু আর কোনো রকম গোল খায়নি। তার মানে এতটাই ভালো পারফরমেন্সের উন্নতি হয়েছে তাদের দুজনের, বা টম অ্যালড্রেডের, যে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু এখন সেরা লেভেলের, আর ক্লিন শিটও রাখতে পেরেছে। তাই আমার মনে হয় যে টম অ্যালড্রেডকে নিয়ে আমরা এখন যা যা বলেছিলাম সেই শুরুতে, সেগুলো কিন্তু সব মিথ্যা, বা
টম অ্যালড্রেট আমাদেরকে কিন্তু ভুল প্রমাণিত করে রাখলো বা করলো। তো সব মিলিয়ে হয়তো যে কোনো প্লেয়ারকে আমরা যদি সুযোগ দিই তাহলে হয়তো তারা আস্তে আস্তে নিজেদের পারফরমেন্স তুলে ধরবে, আর সেটাই করলো টম অ্যালড্রেট। তো টম অ্যালড্রেট এইভাবেই খেলে যাক এবং আরও ভালো নেতৃত্ব দিক তার ডিফেন্সকে, এটাই আমাদের আশা থাকবে। তো টম অ্যালড্রেটের মতো জ্যামি ম্যাকলারেন, তারপর ডিমিট্রি পেট্রাটাস, এরাও যদি নিজেদের পুরনো ফর্মে ফিরে আসে তাহলে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এই মোহনবাগান দলকে আটকানো অবশ্যই অনেকটাই কঠিন কাজ হয়ে দাঁড়াবে অন্যান্য দলের জন্য।